তপ্ত প্রকৃতিতে সহসাই স্বস্তির খবর নেই। তাপপ্রবাহের মাত্রা পরিবর্তন হলেও দেশজুড়ে এই গরম আরও কিছুদিন থাকবে। তাপমাত্রার পারদ 40-এর ঘরেই থাকবে। বৃষ্টির সম্ভাবনাও সহসা দেখছে না আবহাওয়া অধিদপ্তর। এদিকে দীর্ঘ সময় ধরে চলা তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে উঠেছে প্রাণ ও প্রকৃতি। কাঙ্ক্ষিত বৃষ্টি আর স্বস্তির আশায় প্রার্থনা হয়েছে দেশের বিভিন্ন স্থানে। বিউটি সমাদ্দারের প্রতিবেদন। রোদের তীব্রতা, মাঠঘাট আর সড়ক জনপদ দেখে বুঝতে আর বাকি নেই প্রকৃতিতে সবচেয়ে উষ্ণতম মাস চলছে। তবে এবারের গরমে অস্বস্তিটা যেন নাভিশ্বাস হয়ে উঠেছে মানুষের প্রাণে। রাতে দিনে কখনোই কমছে না গরমের তীব্রতা। বাইরের বাতাসও তপ্ত ও অসহনীয় হয়ে উঠেছে। আর কাজের প্রয়োজনে যাদের ঘরের বাইরে বের হতে হচ্ছে তাদের যেন প্রাণ ওষ্ঠাগত অবস্থা। গরমের চোখরাঙানিতে দীর্ঘ সময় কাজ করতে পারছে না কর্মজীবী মানুষ। কিছু সময় কাজ করে আবার কিছু সময় জিরিয়ে নিচ্ছে গাছের তলায়। কষ্ট পোহাতে হচ্ছে লোকাল বাসের যাত্রীদেরও। একে তো গরম, তার উপর জ্যাম আর ঠেলাঠেলিতে অসুস্থ হয়ে পড়ছে অনেকে। প্রচুর গরম, অসহ্য অবস্থা, একরকম রীতিমতো সহ্য করার মতো না। কোনো কিছু ভালো লাগতেছে না। তো গরমের কথা তো আর করার মতো নাই কিছু। তীব্র এই গরমে ভীষণ কষ্ট নিয়ে কাজ করছে ট্রাফিক পুলিশও। ঈদের ছুটি শেষ হওয়ায় রাস্তায় গাড়ির চাপ বেড়েছে, তাই নিয়ম করেই রাস্তায় দাঁড়াতে হচ্ছে তাদের। গাড়ি আগের তুলনায় কিছুটা বেশি, গরম হলেও গাড়ি বেশি এবং রোদের তাপে আসলে খুব কষ্ট আমাদের। এদিকে সারা দেশের এই তাপপ্রবাহে অস্থির হয়ে বৃষ্টি আর কিছুটা স্বস্তির আশায় বিশেষ নামাজ এবং প্রার্থনাও হয়েছে বেশ কয়েক জেলায়। তবে আবহাওয়া অফিস বলছে গরমের তীব্রতা চলবে আরও কয়েকদিন। সিলেট বিভাগ এবং স্থানীয় কিছু জায়গায় বৃষ্টি হতে পারে, তবে তা তাপপ্রবাহে কোনো পরিবর্তন আনবে না। লোকালি একটা মেঘ তৈরি হয়ে যে কোনো জায়গাতে বৃষ্টি হতে পারে এবং এই বৃষ্টিটা হলে কিন্তু এটা তাপমাত্রা কমানোর জন্য যথেষ্ট না। যেখানে বৃষ্টি ওই জায়গায় তাপমাত্রা সাময়িকভাবে কমবে, কিন্তু এটা ব্যাপকভাবে তাপমাত্রা কমানোর জন্য যথেষ্ট না। এপ্রিল জুড়েই এমন গরম থাকবে বলেও জানান আবহাওয়া অধিদপ্তর। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।